নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। হেলথ ইস্যুর জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার জন্য। আজ আমি বানাবো পাকা আনারসের চাটনি। এই আনারসের চাটনি বানানোর জন্য আনারসটা একটু পাকা হতে হবে। সবার প্রথমে আনারসটাকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে কেটে নেব। দুরকমভাবে কাটবো, একটু ছোট ছোট টুকরো আর একটু বড় বড় টুকরো করে। আনারসটা একটু পাকা হলে টক মিষ্টি টেস্টটা বেশি ভালো পাওয়া যাবে। আনারসটাকে এইভাবে কেটে নিয়েছি, কিছু ছোট টুকরো করে নিয়েছি। আর এই যে বড় বড় টুকরো, এই বড় টুকরোগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এরকমভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। 200 গ্রাম মাপের চিনি আছে। আর সাথে সাথে দিয়ে দেবো 1.5 কাপ জল। এরপর চিনিটা গলে মিক্স হওয়া পর্যন্ত ওয়েট করব। এইভাবে একটু নাড়াচাড়া করে চিনিটা পুরোপুরি গলিয়ে নিতে হবে। চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দেবো খুব সামান্য 1 পিঞ্চ মতো একটু হলুদ, যাতে চাটনির কালারটা খুব সুন্দর আসে। আর সাথে সাথে দিয়ে দেবো সমস্ত পাইনঅ্যাপেলের পেস্টটা। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই সময় দিয়ে দেবো 3 চামচ কিশমিশ, একটু সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কিশমিশটা এই সময় দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিশমিশ, জলটা ছেঁকে কিশমিশ সবকটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট টুকরো আনারসে। সামান্য একটু নুন। এইভাবে ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় একটু মিষ্টিটা একটু দেখে নিতে হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে এইভাবে বানালে। আমার চাটনিটা একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা সার্ভিং বলে তুলে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, দারুণ লাগবে খেতে। এইভাবে আনারসের চাটনি বানিয়ে ঠান্ডা করে সার্ভ করুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।